গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মাই চ্যানেল ইজ মন মিষ্টি মিঠাই। মন মিষ্টি মিঠাই চ্যানেলের সবথেকে একটা ভালো ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা আমার খুব স্পেশাল স্মৃতি বিজড়িত একটা ব্লগ, সেটা হলো মা মনসার পুজোর ব্লগ। এটা আমাদের বাপের বাড়ির দিকের পুজোর ব্লগ, আর এটা আমাদের বাৎসরিক পুজো বলতে পারো, বংশের পুজো বলতে পারো। ওই একটা মাত্র পুজো যেটা আমাদের পরিবারের প্রত্যেককে একসাথে একটা সুতোয় বাঁধে, এবং শুধু আমাদের পরিবারের সবাইকে নয়, আমাদের বংশের সবাইকে, তাদের আত্মীয় স্বজন, আমাদের মামা মাসি, তাদের মামা মাসি সবাইকে এক জায়গায় করে দেয়। খুব আনন্দ হয়, খুব মজা হয়। তো বাবা এখানে সংকল্প করে নিল, আর তারপরে এখন পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেল। এই দুঃখের বিষয়, অন্যান্য সময় আমি থাকি, কিন্তু এবছর আমি থাকতে পারিনি বলতে গিয়েছিলাম পুজোতেই, কিন্তু সকাল থেকে মিষ্টির এত জ্বর এসে গেছিলো যে আমি আর থাকতে পারিনি। কিন্তু মা আমাদের এত জাগ্রত, সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আমি শুধু মাকে বললাম, মা মেয়েটা বলছিল তোমার প্রসাদ খাবে, তোমার পুজোয় যাবে, আর তুমি আমাদের যেতে দিলে না। তো এটা বললাম, আর তারপরে মাকে বললাম, মা গো তুমি যদি আমার মেয়েকে সুস্থ করে দাও, আমি এক্ষুনি গিয়ে তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেবো। বিশ্বাস করো, 20 মিনিটও যায়নি, মেয়ে গা ঘাম দিয়ে দিল, জ্বর কমে গেল। আমরা তারপরে সুন্দর করে জামা কাপড় পরে গেলাম হচ্ছে পুজো দিতে, পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে তারপরে আমরা আবার ভোগ প্রসাদও গ্রহণ করলাম। তো এই হচ্ছে আমাদের মা। জানো তো, প্রথমে খুব ছোট একটা মায়ের প্রতিমা আনা হতো। আমাদের প্রথমেই বলে দেখি 42 নাগ পুজো করা হয়, ছোট আনা হতো। আমার বড় কাকা সেই ঠাকুর দিত, কিন্তু আস্তে আস্তে মায়ের আশীর্বাদে ঠাকুর অনেক বড় হয়েছে। আর এখন তো বিট্টু চাকরি পাওয়ার পর বিট্টু মানে ঠাকুর দেয়। আর আমার বিয়ের পরে আমরা ঠিক করেছি যে 3 বছর শুভ মানে এই বাড়ির জামাই ঠাকুর দেবে, আর 3 বছর বিট্টু ঠাকুর দেবে। তো এই বছর এই বাড়ির জামাই শুভই ঠাকুর দিয়েছে। তোমরাই বলো মাকে কেমন দেখতে সুন্দর হয়েছে। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। শুধু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, কেউ ভয় পেয়ে স্কিপ করে যেও না মাকে। মা কিন্তু দেখতে এরকম হলো, মা কিন্তু সত্যিই মা, ভয় পাওয়ার কিচ্ছু নেই গো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা, ও মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবাই যে তোমায় ভয় পায় সেই ভয়টা কাটিয়ে দাও মা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিবার নিয়ে থাকে, খুব আনন্দে থাকে। আবার যেন সামনের বছর আমরা আরও বড় করে তোমার পুজো করতে পারি মা। এই যে আমার মেয়ে আর হাজব্যান্ড আর এখানে সবাই রয়েছে। তো চলো, আমি আর কথা বাড়াবো না তোমাদের সাথে, তোমরা জাস্ট আমাদের মজাটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুজো হয়ে গেছে, এখন আমাদের ওই ভোগ পরিবেশন হবে, আর সন্ধেবেলায় পার্কে গিয়ে সবাইকে ভোগ দেওয়া হবে। তো এখনও আত্মীয় স্বজনরা খাবে, আর সন্ধেবেলাতেও ভোগ পরিবেশন করা হবে। যে মেজদা দাঁড়িয়ে আছে, বাবা এখানে প্রসাদ বিতরণ করছে, মানে যারা যারা পুজো দিয়েছে। প্রচুর ডালা পড়ে এখানে, তো সেগুলোকে ঠিকঠাকভাবে করে দিতে হয় আর কি। তো আর কি, এই যে বড় মা, সে ছোটো মা বলতে মিষ্টি কাকিমুনি, মেজো কাকিমুনি সবাই মিলে পুজো করে। আর বাড়ির বড় বউ আছে, সবাই আছে। এই যে মেয়ে বসে আছে, ও খাবে বলে ওর খিদে পেয়ে গেছে। তো চলো, এই যে প্রসাদ পড়ে গেছে। আর মেনুতে ছিল পোলাও, আলুর দম, ছানার একটা ডালনা ছিল, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, আর হচ্ছে মিষ্টি। আর আমি তো গোগ্রাসে খাচ্ছিলাম। তো চলো, আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো মন মিষ্টি মিঠাই, আর এত সুন্দর একটা ব্লগের সাক্ষী হয়ে থাকো। এই যে চিহ্ন রেখে দিয়েছি, কোনোদিন বলতে পারবেন না যে খাইনি। যদি বলেন, তাই জন্য রেখে দিচ্ছি ছবি তুলে। আমরা পয়সা নেবো, ছবি তুলছেন যখন দিয়ে দেবো। কয়েন জমানো আছে অনেক। এখানটা আলু দমটা দিয়ে বেরিয়ে যা, ওখানটা 1 পিস আলু দে, বাচ্চাটাকে ঝোল দিবি না, এমনি আলু তুলে দিবি, ওখানটা আলু তুলে দিবি। হ্যাঁ, হ্যালো হাই। এই সুরে ওরা সব মাঝে শুনে এটা না এই সুরে মইটা খাও 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 খাও, তোলা হচ্ছে, খাও খাও। একদম ঝাকাস। বন্ধু আছে তো? হ্যাঁ, হ্যালো টনি এর জন্য বুঝতে পারলি না, দেখি ওই যে কেন
সে কি রে এ বাবা হাওয়া যাচ্ছে না ওদিকে করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি করে দিচ্ছি সব রুটি বানায় ডাল দিয়ে খাইতে। এই যে এখন আমরা সিঁদুর খেলছি, তো অন্যান্যবার আরও অনেক মজা করে আনন্দ করে সিঁদুর খেলা হয়, কিন্তু সবই যেন কেমন ম্লান হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। তাও তার মধ্যে আনন্দ করা। আর একটু পরেই বিসর্জন হয়ে যাবে মায়ের, সেই জন্য আর কি মাকে বললাম, মা গো আসছে বছর আবার এসো। কানে কানে গিয়ে বলে আসলাম মাকে, আর তারপরে একটু পরেই চলে আসবে। তাই বুকটা কেমন ধুধুর ধুধুর করছে, দেখো নামিয়ে নিচ্ছে মাকে। খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। আবার একটা বছর অপেক্ষা, যাতে করে মা যেদিনকে আসবে সামনের বছর, সেদিনকে আবার আনন্দ, ভাই বোন কাকা জ্যাঠা জেঠি কাকিমুনি সবার সাথে আনন্দ করব। মা ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আসছে বছর আবার এসো।